আলাইকুম। আমরা আজকে সূরা আল কদর সম্পর্কে জানব। তো সূরা কদর মাক্কি সূরা, আর এই সূরায় 5টি আয়াত রয়েছে। আমি সূরাটি পড়ে শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরি সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। যার অর্থ, নিশ্চয়ই আমি এটা কোরআন কদর রাতে নাজিল করলাম। আর আপনি কি জানেন মহিমান্বিত রাত কি? কদর মহিমান্বিত রাত, হাজার মাস অপেক্ষা করে শ্রেষ্ঠ। এই রাতে প্রত্যেক বরকতপূর্ণ বিষয় নিয়ে ফেরেশতা ও রূহ জিবরাইল দুনিয়াতে অবতীর্ণ হয় সে রবের নির্দেশে। সে রাতে সম্পূর্ণ শান্তি ফজর পর্যন্ত বিরাজিত থাকে। তাফসীর। আয়াত 1। 23, 25 ও 27 রমজানের রাত্রিকে শবে কদরের রাত্রি বলে অভিহিত করা হয়। অবশ্য অনেক রমজানের শেষ 10 দিনে যে কোনো বেজোড় রাত্রিকে এই নামে অভিহিত করেন। দেখুন এই সূরার ভূমিকা 3 নম্বর আয়াতে এই রাত্রির বৈশিষ্ট্য সম্বন্ধে বলা হয়েছে। এই রাতে ইবাদত সহস্র মাসের ইবাদত অপেক্ষা শ্রেষ্ঠ। এই রাত সময়ের সীমানাকে অতিক্রম করে যায়। আল্লাহর অসীম ক্ষমতায় তার প্রত্যাদেশে সত্যের আলো ও অজ্ঞতার অন্ধকারকে দূর করে দেয় এই রাত্রিতে। আয়াত 2 ও 3। এই আয়াতে সহস্র মাস শব্দটি আক্ষরিকভাবে অর্থ করার কোনো অবকাশ নেই। সহস্র মাস শব্দটির দ্বারা সীমাহীন সময়কে বোঝানো হয়েছে। আল্লাহর হেদায়েতের আলোতে এক মুহূর্তের জন্য আলোকিত হওয়া হাজার হাজার বছর ব্যাপী পশু জীবনযাপন অপেক্ষা শ্রেয়। মানুষের জীবনে যখন এইরূপ কোনো মুহূর্ত আসে, তবে সেই মুহূর্ত আত্মিক অন্ধকারে কেটে যায় এবং আত্মের সৌন্দর্য মণ্ডিত হয়। দুটি বিকিরণ করে। আয়াত 4। রূহ শব্দটি দ্বারা সাধারণত জিবরাইল ফেরেশতাকে বোঝানো হয়। আয়াত 5। আত্মিক অন্ধকার মানুষকে করে ভয়, শঙ্কিত, ভীত ও অস্থির ও অশান্ত। কিন্তু আধ্যাত্মিক জগতে এই অন্ধকার দূরীভূত হয় এবং আল্লাহর নূরে হৃদয় হয় আলোকিত। তখন হৃদয়ের মাঝে এক বিরল প্রশান্তি নেমে আসে। মুমিন বান্দা এই আধ্যাত্মিক শান্তি আমৃত্য বিরাজ করে। এরপরে মৃত্যু সিংহ দুয়ার পেরিয়ে সে যখন পরলোকে জীবনে প্রবেশ করে, সে পৃথিবী হবে নতুন পৃথিবী, নতুন আঙ্গিকে, যে পৃথিবীর তুলনায় বর্তমান পৃথিবীর দিন ও রাত্রিকে মনে হবে খুবই ক্ষণস্থায়ী ও ক্ষণিকের স্বপ্নের ন্যায়। তো আপনাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। লাইক সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।